হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? তো আজকে বাপের বাড়ি যাচ্ছি আমি, আমার ছেলে। এই যে লাগেজ নিয়ে বেরিয়ে গেছি। আর আমার আজকে ব্যাগটা খুবই ভারী হয়েছে। তো আমার ছেলে গোটা রাস্তা বলছে আমি যাব, আমি নিয়ে যাবো। তাই বললাম যতটা তুই পারবি নিয়ে চল, বাদ বাকিটা আমি নেব। তো অলরেডি বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর এই রাস্তাটা তো তোমাদের সবার চেনা, কারণ এই রাস্তাতেই আমি আমার ছেলেকে গাড়িতে চাপাতে আসি। জাস্ট একটু আগে গিয়ে একটা কালী মন্দির পড়বে, তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলোতে দেখেছো, যেখান থেকে আমি আমার ছেলেকে করতে যাই, বাসে চাপাই। অলরেডি দেখো স্টেশনেও আমরা চলে এসেছি, কারণ রাস্তাতে ভিডিও করতে পারিনি, রাস্তাটা খুব জ্যাম ছিল বলে। তো স্টেশনে এখন চলে এসেছি। আর এদিকে দেখলাম স্কেটার সেইটা অন আছে। তো এত ভারী লাগেজ দিয়ে আমি বললাম যে স্কেটার দিয়ে যাওয়াটা আমাদের ঠিক হবে। তো চলো অন যখন আছে তো এদিক দিয়ে যাই। দুপুরের টাইম, ফাঁকা ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। তো আমি ওকে বলছি যে চাপাতে পারবি কি না। তো না চাপিয়েছে। আমি একটু ভয় পাচ্ছিলাম যে হয়ে না যায়, পড়ে না যায়, কারণ একটা পিঠেও নিয়েছে, আমার অ্যাটাচিটাও ওই নিয়েছে। তো পিছন থেকে স্কেটারটা দেখছি, আমার পিছনে কেউ নেই, বেশ খালি। আর অনেকটা উঁচু। একবার স্কেটারটা বন্ধ ছিল, পিছন দিকটা দেখো অনেকটা বেশ খাড়াই এটা। কেউ যদি ভাবে যে বন্ধ থাকলে, অনেকে দেখি হেঁটে হেঁটে মানে চাপে, আমি তো কোনোদিন পারবো না, পুরো অনেকটা খাড়া, পুরো পা ব্যথা করে। অলরেডি উপরে চলে এসেছি, বা সিঁড়ি দিয়ে নামবো না, সামনে লিফট আছে, লিফট দিয়ে নেমে যাব, তাহলে ব্যাগটা ক্যারি করতে সুবিধা হবে। কারণ ব্যাগটা অলরেডি প্রচণ্ড ভারী হয়ে গেছে। জানি না আমার ছেলেটা কী করে ও মানে নিচ্ছে, উঠাচ্ছে, নামাচ্ছে। ওর কাছে খুব ইজি মনে হচ্ছে, কেন আমি একবার উঠিয়ে দেখলাম, বেশ অনেকটাই ভারী। তো এই যে উপর থেকে দেখাচ্ছি, লাইনটা পুরো খালি, কোনো ট্রেন আসবে মনে হয়, একটু ভাইব্রেশন হচ্ছে। ফ্লাইওভারটা মনে হচ্ছে কোনো ট্রেন ঢুকবে, দাঁড়িয়ে মনে হলো যে ভাইব্রেশন করছে। আর এই উপরে এত হাওয়া দেয় সন্ধ্যের টাইমে, আমরা যখন বাজার যাওয়ার থাকে আমাদের, তো এই স্টেশনের উপর দিয়ে, ফ্লাইওভারের উপর দিয়ে যাই। তো এই যে অলরেডি চলে এসেছি লিফটের কাছে। তো চলো লিফট দিয়ে নিচে নেমে যাব, কারণ সিঁড়ি দিয়ে গেলে আবার অনেকটা হতে হবে। সেকেন্ডের মধ্যে নেমেও গেছি লিফট থেকে নিচে। এবার একদম সামনের দিকে চলে যাব, সামনের দিকে গিয়েই দাঁড়াবো। তো ওখানে একটু সুবিধা হবে করতে, মানে ট্রেনে চাপতে। তো একদম সামনের দিকে যাব, সামনে লেডিস পড়বে। তো আমি ছেলেকে বলছি যে কিছু খাবি নাকি, কারণ অনেকক্ষণ আগে ও একটুখানি জাস্ট খেয়ে এসেছে। আমার ছেলে একদম খাবার দিকে নাই, ও খালি চকলেট কিনে দিলেই ও খুশি। তো আমি বলছি কিছু নিবি নাকি, সেই চকলেটই করছে। আর সব চকলেট খেতেও চায় না ডেয়ারি মিল্ক ছাড়া। তো চলো, অলরেডি দুটো ডেয়ারি মিল্ক কেনা হয়ে গেছে। তো এবার একটু আগাই, এগিয়ে একদম সামনের দিকে গিয়ে বসবো, ওইখানে ট্রেন ধরতে সুবিধা হবে। মানে ট্রেনটা যেহেতু লেডিসটা সামনে থাকে, তো একটু ফাঁকা ফাঁকা থাকবে। বেশ গাছের পাতা পড়ে আছে, প্রচণ্ড রোদ। এখনই রোদ শুরু হয়ে গেল, এই তো সামনেই হোলিটা পেরে গেলে বাস সেই রোদের তাও। যে দুর্গাপুর স্টেশন, আমি যেহেতু দুর্গাপুরে থাকি, দুর্গাপুর স্টেশন। আর এখানে এমইউ স্টপেজ, এখানে লোকালগুলো ফার্স্ট বগিটা এখানেই পড়বে। আর ফার্স্ট বগি আর লাস্ট বগি তোমরা সবাই নিশ্চয়ই জানো যে লোকালের ফার্স্ট অ্যান্ড লাস্ট দুটো বগি যেহেতু লেডিস হয়ে থাকে, তো এখানে একটু দাঁড়াই, একটু বসি। বন্দে ভারতটা ঢুকছে, আমি আমার ছেলেকে বলছি যে সামনেই বন্দে ভারত আসছে। তোমাদেরকে দেখায়, এই যে বন্দে ভারতটা ক্রস করছে, প্রচণ্ড সাউন্ড, কিন্তু খুব স্লো মোশনে যাচ্ছে। এই যে দেখো বন্দে ভারত ট্রেনটা, রিসেন্ট একবার চাপার আমাদের কথা আছে। তো যাব মালদা যদি যাই, বা আসাম গেলে ভাবছি এবার বন্দে ভারতেই যাব। কারণ আসাম কামরূপ কামাখ্যা আগেরবার যখন আমরা ট্যুর করেছিলাম, তখন আমরা বন্দে ভারতটায় যাইনি। তখন সবে চালু হয়েছিল, আমরা তখন জানতাম না যে বন্দে ভারতটা আসাম যাচ্ছে, না তো বন্দে ভারতে করেই যেতাম। তো যখন এবার শুনলাম যে না, বন্দে ভারতটা আসাম অবধি চালু হয়ে গেছে, তো বন্দে ভারতে করে আসাম কামরূপ কামাখ্যার ট্যুরটা করব। আর এবার মেঘালয়, আগেরবার মেঘালয় ঘুরে এসেছি, তখন মেয়েকে নিয়ে যেতে পারিনি। তো এবার ইচ্ছা আছে যে মেয়েকে নিয়েই যাব। তো দেখা যাক। তো ট্রেনটা স্টপেজ আছে দুর্গাপুরে, আচ্ছা ওই জন্য একটু স্লো মোশনে হচ্ছে, দাঁড়িয়ে গেছে। এই যে এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে, জুম করে একটু দেখায়, দাঁড়িয়ে আছে বন্দে ভারত দুর্গাপুরে 4 নম্বর, এটা 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, হাওড়া যাবে এখন বোধহয়। তো আমাদের ট্রেন আজকে প্রচুর লেট, প্রায় শুনলাম 40 মিনিট লেট আছে। কিছু করার নেই, এবার এখানে বসে থাকতে হবে 40 মিনিট ধরে। আর ওদের মধ্যে বসে থাকা একটা দুষ্কর ব্যাপার। প্ল্যাটফর্ম পুরো ফাঁকা, খুব কম দেখছি লোক আছে। একটা এক্সপ্রেস ট্রেন ঢোকার কথা অ্যানাউন্স করছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না কোন ট্রেন ঢুকবে। বন্দে ভারতে বেশ অনেকক্ষণই স্টপেজ দিয়েছে, অনেকক্ষণ আগেও দেখলাম দাঁড়িয়ে আছে, এখনও ছাড়েনি। তো আমাদের ট্রেনটা যেহেতু লেট, একটু দাঁড়াতেই হবে। দেখি একটু দাঁড়াবো।
এখানে খুব ভালো লাগছে বন্ধুবান্ধবটা দেখতে। মডেলটা এত সুন্দর করেছে, সামনেটার পিছনটা একদম বিদেশের ট্রেনের মতন। আমি জুম করে দেখালাম আপনাদেরকে, এসে দেখতে পেলেন যে খুব সুন্দর লাগছে। রোদটা দেখছেন, ওইদিকে রোদটা এত কড়া রোদ দিয়েছে, কিছু বলার নেই। তো অনেক দিন পর বাপের বাড়ি আসছি, তো এই যে অলরেডি নেমে গেছি আমরা। আর এটা আমার বাপের বাড়ির ফ্ল্যাট। এই যে এখান থেকে শুরু হয়েছে। আমার ছেলে অলরেডি আগে আগে লাগেজগুলো নিয়ে দৌড়ে দৌড়ে চলে গেছে বাপের বাড়িতে। আমার বাপের বাড়ি সামনেই একটা খুব সুন্দর একটা শিবের মন্দির এখানে তৈরি হয়েছে। তো আমি পারলে বিকেলবেলায় দেখাবো। তো চলো এবার আমি আস্তে আস্তে পিছন পিছন ঢুকি। আমার ছেলে যেহেতু এগিয়ে চলে গেছে। তো আমাদের ফ্ল্যাটটার নাম হচ্ছে বসন্তী নিবাস ফ্ল্যাট। আর ফ্ল্যাটের নিচে প্রচুর গাড়ি, এদিকে গ্যারেজ, এই পাশটায় পুরো গ্যারেজ, সবার এখানে গাড়ি থাকে, 4 হুইলার 2 হুইলার সব এখানে আছে, বাচ্চাদের সাইকেল সব এখানে রাখা হয়েছে। আমি পুরোটাই ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। দুপুর টাইম যেহেতু কেউ নেই ফাঁকা, সেহেতু পুরো চেষ্টা করছি ভিডিওটা করার। এখানে সবার গাড়ি, যত লোক থাকে এখানে প্রত্যেকের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এক পাশটা এখানে, ওই পাশে কেয়ারটেকার বসে আছে। তো ওই পাশেও গাড়ি আছে। আর যখন আমাদের এখানে কোনো প্রোগ্রাম করা হয়, কমিউনিটি হল এটা নিচটা, তো পুরো গাড়িগুলোকে বার করে দিয়ে এখানে প্রোগ্রাম করা হয়। কারো বিয়ে হোক বা মুখে ভাত হোক বা যে কোনো একটা কোনো প্রোগ্রাম হলে এই কেয়ারটেকার এখানে বসে আছে। তো এই যে পুরো জায়গাটা নিচটা পুরো এই পাশটা খালি করে দেওয়া হয়। আমাদের এখানে দুর্গাপুজোও হয় ফ্ল্যাটে, খুব সুন্দর ধুমধাম করে দারুণ দুর্গাপুজো হয়। এবার দুর্গাপুজোতে আমি অবশ্যই ভিডিও করে তোমাদের দেখাবো। তো চলো, ছেলে অনেকক্ষণ উপরে উঠে গেছে, আমি এবার যাই উপরে আস্তে আস্তে। তো এই লিফটে করে যাবো, কারণ সিঁড়িতে 3rd ফ্লোর আমাদের বাড়ি, আমার বাপের বাড়ি যেহেতু 3rd ফ্লোরে, তো লিফট মানে সিঁড়িতে যাওয়া সম্ভব নয়। তো লিফটে করে যাই, চলো লিফটটা প্রেস করে দিই, একটু দাঁড়াতে হবে। তো লিফট খুলে গেছে, লিফটে কেউ নেই, আমি একাই যাব 3rd ফ্লোরে। তো 3rd ফ্লোরে আমার বাপের বাড়ি। আর অনেকগুলোই ফ্যামিলি থাকে এখানে, এক একটা ফ্লোরে বোধহয় 5টা 6টা করে ফ্যামিলি আছে। 4th ফ্লোর 5th ফ্লোর অবধি আছে এখানে। তো এক একটা রোতে 7টা করে, 8টা করে ফ্যামিলি থাকে। তো চলো লিফট খুলে গেছে আর আমি চলে এসেছি আমাদের যে 3rd ফ্লোরটা সেখানে। এই যে পরপর এদিকে 4টে আছে, আর আমি একবার ক্রস করে দিয়ে নিচে চলে যাক। আর ওইদিকে আছে, ওইদিকেও 4টা। তো এক একটা ফ্লোরে 8টা করে টোটাল ঘর আছে। তো আমার বাপের বাড়িতে এই যে দরজাটা ঢোকার আগে একটা গণেশের মূর্তি দেওয়া আছে। তো চলো দেখি ভিতরে। আমার ছেলে তো অনেকক্ষণ চলে এসছে। এই যে মা, এটা হচ্ছে আমাদের হল রুম, হল প্লাস ডাইনিং। এটা সামনেটা হচ্ছে হল, দেখাই তোমাদেরকে পুরো ক্লিয়ার করে। এইটা আমার বাপের বাড়িতে ঢুকতেই এটা হচ্ছে একটা হল। ওই যে আমার ছেলে এসে শুয়েও পড়েছে, আমি অনেক লেট হয়ে গেছি পিছন পিছন আসতে, ঘুরতে ঘুরতে দেখাতে দেখাতে। তো কোনো ব্যাপার না, তোমাদেরকে ভিডিওটা দেখাই। তো এটা হচ্ছে হল, আর ওই পাশটা হচ্ছে ডাইনিং। তো এই যে আমার ছেলে এখানে সোফাতে শুয়ে আছে, শুয়ে আরামসে টিভি দেখছে, জামা প্যান্ট বোধহয় খোলা হয়ে গেছে। এই যে আমার মা কী করে বেড়াচ্ছে জানি না। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং, যেখানে আমরা বসে খাওয়া দাওয়া করি। আচ্ছা, এই পাশে চলে এলে এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। তো এই রুমটা বেশ বড়, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমার লাগেজটা এখানে আমার ছেলে এসে দাঁড় করিয়ে দিয়েছে। তো এইটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এই রুমটা আমাদের খুব বড়, আমাদের টোটাল হচ্ছে 3টে বেডরুম, 3 BHK ফ্ল্যাট আমাদের। তো 3টে বেডরুম, ডাইনিং হল, বেলকুনি অ্যান্ড 2টো ওয়াশরুম রয়েছে। তো আমি পুরোটাই ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। আর ওই যে সোজা দেখো, ওই যেখানে মা গেছে। তো চলো আমরাও তোমাদের দেখাতে দেখাতে যাই। এটা একটা ওয়াশরুম, ডান হাতে পড়ছে এই একটা ওয়াশরুম। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং, যেখানে আমরা সবাই বসে খাওয়া দাওয়া করি, খুব মজা করি, গল্প করি। আচ্ছা, এই পাশে যদি চলে আসি, এখানে আরেকটা রুম। এই যে আমার বাবা এখানে ঘুমাচ্ছে, দেখতেই পাচ্ছ, বাবা এই যে ঘুম মেরেছে এখানে। আর এখানে একটা বড় ওয়ার্ডরোব করা আছে, যেখানে আমার মায়ের প্রচুর প্রচুর শাড়ি রাখা আছে, পুরো ওয়ার্ডরোব ঠাসা। এইটা একটা আরেকটা ওয়াশরুম, একটা ডাইনিং ওয়াশরুম রয়েছে, একটা বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। তো আর বেশ বড় বড় জানলা, খুব খোলামেলা আমাদের ঘরটা। আচ্ছা চলো এবার এখান থেকে বেরিয়ে যাই। বেরিয়ে যেটা ফার্স্ট পড়বে সেটা হচ্ছে কিচেন, আমাদের মডুলার কিচেন। তো এটা হচ্ছে কিচেন আমাদের বাপের বাড়ির। আমার মা যেখানে রান্না করে, আমার জন্য খুব ভালো ভালো রান্না করে। ফার্স্ট আমি তোমাদেরকে একবার আমার মায়ের হাতে রান্নাও দেখিয়েওছিলাম। আমি আরও চেষ্টা করবো কাল পরশু যতদিন আমি থাকবো রান্না দেখাবার। তো
তো চলো আরেকটা পাশের রুমে চলে যাই, যেখানে আমার মা শুয়ে শুয়ে ফোন দেখছে। এই যে এখানে আমার মা শুয়ে শুয়ে ফোন দেখছে। তো এখানে একটা ঠাকুর ঘরও রয়েছে। আর এই যে উপরে এখানে পুরী জগন্নাথে খুব সুন্দর একটা ওয়ালম্যাট রয়েছে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। এখানে ফ্ল্যাটে তো ঠাকুর ঘর এক্সট্রা আলাদা করে কিছু থাকে না, তো এখানে আমার মা পুজো টুজো করে। আর এই সামনেই চলে গেলে এটা একটা বেলকুনি। সামনে দেখো আমার মা এখানে প্রচুর গাছ লাগিয়েছে। আমাদের মায়ের খুব গাছের শখ, কিন্তু এখানে ফ্ল্যাটে যেহেতু নিচে উপর করা সম্ভব না, নিচে লাগানো সম্ভব না, তো ফ্ল্যাট এখানে লাগিয়েছে বেলকুনি। তার উপর থেকে আমি তোমাদের নিচটা দেখাচ্ছি, আমি যেখান থেকে হেঁটে হেঁটে এলাম তোমাদেরকে দেখালাম। সামনেই একটা রেলের বড় পুকুরটা আপাতত দেখছি আমি যেটা, যে জল খুব কমে গেছে, জল নেই। বাট এখানকার পরিবেশটা বা সিনারিটা এতটাই সুন্দর, যেদিকেই তাকাবো খালি সবুজে সবুজ। আর সামনে শিব মন্দিরটা, এই যে সামনে রাস্তাটা, এটা দিয়ে আমি এতক্ষণ এলাম। আর এই জবাগুলো যে হয়েছে দেখো কি সুন্দর, এই কালারটাও বেশ সুন্দর। আর এইটা তো বেশি ভালো লাগছে, একদম অরেঞ্জ কালারের, দেখো দারুণ লাগছে দেখতে, কালারটা পুরো আগুনের মতন। প্রচুর গাছ লাগিয়েছে এখানে, ধনেপাতা গাছ আছে, উচ্ছে গাছ লাগিয়েছে, একটা ক্যাকটাস গাছ আছে। আর সামনের আবহাওয়াটা আরও সুন্দর। আমি পারলে বিকেলবেলায় গিয়ে একবার ছাদটাও দেখাবো, প্রচণ্ড ভালো লাগে। ছাদ থেকে গিয়ে সিনারিটা যদি দেখা যায় অপূর্ব লাগে। আর এখান থেকে দূর থেকে দেখাচ্ছি, এই যে মা এখানে বসে বসে চুল ছাড়াচ্ছে। আর ওই যে একদম লাস্টের দিকে যেটা আমি ঘুরতে ঘুরতে এলাম, আমাদের মাস্টার বেডরুম যেটা ছিল। তো এবার চাও খাবো, মাকে বলছি বসে বসে যে মা একটু চা করো। আমি মাকে মা বলি না, মানি বলি। তো আমি বললাম মানি একটু চা খাবো, মাথাটা ধরে গেছে, ট্রেনে করে এসেছি। তো আর এখানটা ডাইনিংটাতে আমি তোমাদেরকে দেখালাম, যেখানে খুব ভালো মানে আমরা বসে বসে গল্প টল্প করি। আর ডাইনিংয়ে যে বড় একটা কাঁচের এখানে জানলা আছে, তো এই জানলাটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পাশে একটা বিল্ডিং হচ্ছে, এখানে ঘর ভাড়া দেওয়া হয়েছে। পিছন দিকে দেখাতে পারছি না, এখন খুব রোদ। পারলে বিকেলবেলায় আমি দেখাবো, যেটা মানে অনেক আছে, মানে রানীগঞ্জ যাওয়ার রাস্তাটা পড়ে। আর এখান থেকে দেখো, এটা হলটা, ডাইনিংটা আমাদের পুরো অ্যাটাচ এইভাবে আছে। পাশেই কিচেনটা, এপাশেও গাছ লাগিয়ে রেখেছে মা, মানি প্ল্যান্টের গাছ। মায়ের প্রচুর গাছের শখ বলে এখানেও গাছ লাগিয়ে রেখেছে। তো আমাদের ফ্ল্যাটটা বেশ খোলামেলা, প্রচুর বড়, 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, অনেকটাই বড়। আর আমার একটু বড় বড় ঘরই ভালো লাগে, ছোটো ঘর ভালো লাগে না, কারণ আমার নিজের বাড়িটাও অনেক বড়, তোমাদেরকে আমি দেখিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে দিও। টাটা, বাই বাই।